নমস্কার, আমি রূপালী। CNN 24 এর সান্ধ্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। সামান্য বাঁশের কোড়ইল কাটার জেরে দুই নাবালিক কিশোরকে নৃশংস হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এক ব্যক্তির হাইলাকান্দি আদালত। এটা একটা ঐতিহাসিক রায়দান করা হয়েছে। মুদ্রা কথা হইল গিয়া, যেদিন থেকে কোর্টে চার্জ ফ্রেম করছে এই দিন থেকে আজকে পর্যন্ত 6 মাস ফুটছে না। আর যেদিন মূল ঘটনাটা করছে সেদিন থেকে আজকে 1 বছর ফুটছে না। এই 1 বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে, যে এর লাগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ। এরপরে আপনারা কিছু জিজ্ঞাসা আমাদের আস্তে আস্তে। মামলায় আইনজীবী কে কে ছিলেন? আইনজীবী তো দেখুন, এরা হলো গিয়া থ্রো ডিএলএসএ তাকে তারা প্রোভাইড করা হয়েছে, কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো সচ্ছলতা আসিল না, বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না। এর লাগে গভর্নমেন্ট থেকে তারা একজন উকিল দেওয়া হয়েছে, তারা এই কেসটা করছে। পাবলিক প্রসিকিউটর কে ছিলেন? পাবলিক প্রসিকিউটর আমি আসছিলাম। কি নাম আপনার? আমার নাম শান্তনু শর্মা। রায়টা কি রায় হয়েছে? রায়টা হয়েছে কি, আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছি রায়টা হইল গিয়ে আপনার আসামি কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তৎসঙ্গে 10,000 টাকা জরিমানা করছেন। জরিমানা ওনাদের 3 মাসের সাধারণ জেল যেটা দিচ্ছেন। আর থ্রো ডিএলএসএ এই যে মানে বাদীর পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার সামাজিক অবস্থাটা বিবেচনা করে, যেহেতু তার 2টা ছেলে মারা গেছে, একটার বয়স 7 বছর, একটার বয়স 12 বছর, এই 2টা ছেলের তো ক্ষতিপূরণ দিয়ে তো মানুষ পাওয়া যায় না। তবুও তার পরিবারের আর্থিক সচ্ছলতা লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারের 5 লক্ষ টাকা প্রদান করার লাগে নির্দেশ দিয়েছিল। এটা লাগে আমি আরো খুশি এই ব্যাপারে। বাইক ও স্কুটির সংঘর্ষে মৃত্যু গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদের। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণের 2 রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে এখনো পর্যন্ত অনন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা 2 রাজ্যে এখনো পর্যন্ত অন্তত 27 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন। পরিস্থিতি জানতে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ কথোপকথনে কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে তেলেঙ্গানা সরকার। সেখানে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে রাজ্যের যে বিস্তর ক্ষতি হচ্ছে সে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। বিশুদ্ধ পানি জল থেকে বঞ্চিত কাঠিগড়া সমষ্টির বিহারা বাজার এলাকায় কয়েক হাজার জনগণ 15 দিনের সময় সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ মহিলাদের। প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার লেগে পানীয় জল সবাই পাইতো, ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিচ্ছেন। কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা, অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না। জল পাওয়া তো দূরের কথা, নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও 2-3 দিন আমরা পাইলাম ধুলা দইয়ের মতো জল। কানেকশন দেওয়া হইছে না, কানেকশন দেওয়া হইছে না। আপনারা জিজ্ঞাসিলেন কি লাগি দেওয়া হইছে না? না, এটা আমি জিজ্ঞাসি না। আমি তো একলাম। আমার নাম শিউলি চক্রবর্তী। শিউলি চক্রবর্তী। আপনার ঘরে কানেকশন দেওয়া হইছে না? দেওয়া হইছে না। আপনার নাম কি? রিনা পাল। দুইবার নেওয়া হইছে। আমার ডকুমেন্ট নিশ্চয় না। আমার ডকুমেন্ট নেওয়া হইছে? ডকুমেন্ট, আমার ডকুমেন্ট নিশ্চয়। আপনার ঘরে দেওয়া হইছে না? না, ডকুমেন্ট দিছেন কই না? ডকুমেন্ট দিছি আমি, বার দিছি আমি। পাইছি না, আমরা পাইছি না। আমিও পাইছি। CNN 24 এর আজকের সান্ধ্য সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।